ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উদ্ধার মৃতদেহ। সাত সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে মধ্যবয়সী মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠে আসছে যে সাত সকালে সেখানে কি করে ওই মহিলার মৃতদেহ এসে পৌঁছলো, কারণ সেনার নজরদারি চলে, তার পাশাপাশি পুলিশের নজরদারি এড়িয়ে কিভাবে এলো ওখানে ওই মহিলার মৃতদেহ, প্রশ্ন উঠছে একাধিক। সাত সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে মহিলার মৃতদেহ, সেই মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য। এবং শুধুমাত্র তাই নয়, মহিলার দেহে, মৃতদেহে পোড়া ক্ষতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নাম পরিচয় জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। মহিলার শরীরের নিম্নাংশ অনাবৃত ছিল বলে জানা গিয়েছে। কি করে মধ্যবয়সী মহিলার দেহ এলে এখানে, এবং সেই নিয়ে ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। আমাদের প্রতিনিধি অয়ন রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব অয়নের কাছে। অয়ন, একাধিক এখানে প্রশ্ন উঠে আসছে। এক, সেনা এবং পুলিশের নজরদারি এড়িয়ে কিভাবে সেখানে ওই মহিলার মৃতদেহ এসে পৌঁছলো? দ্বিতীয়ত, মৃতদেহে বেশ কিছু পোড়া ক্ষত পাওয়া গিয়েছে। আর কি কি তথ্য উঠে আসছে অয়ন? দেখো, প্রথমেই সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সম্প্রতি, সেটা হচ্ছে এই মৃতদেহটি এখানে এনে ডাম্প করা হলো কিভাবে। সবার নজর এড়িয়ে এখানে একটা মৃতদেহ এসে ফেলে রেখে যাওয়া কার্যত অসম্ভব বলেই মনে হয় আপাত দৃষ্টিতে। তার কারণ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার টোপোগ্রাফি বা ভৌগোলিক অবস্থান, সেখানে বাঁদিকে হচ্ছে ফোর্ট উইলিয়ামের বিজয় গেট। আমরা একদম সোজা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পাচ্ছি, যেটা আধা সেনার ঘেরাটোপে থাকে, সিআইএসএফ। সেখানে 24/7 রাউন্ড দ্য ক্লক তাদের নজরদারি থাকে। এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি, বা এই যে ঘেরা জায়গাটা, যেটা অকুস্থল, পুলিশ যে জায়গাটা ঘিরে দিয়েছে, সেই জায়গাতেও ময়দান থানার পেট্রোলিং পুলিশ তারা প্রতিনিয়ত টহলদারি করে। এখনই এতগুলি নজরদারি, একদিকে সেনা তাদের নিজস্ব সিকিউরিটি প্রোটোকল, তার পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল, আধা সেনা, তার পাশাপাশি ময়দান থানার পুলিশ, এবং উপর্যুপরি এই গোটা এলাকাটা কার্যত সিসিটিভি ক্যামেরাতে মুড়িয়ে ফেলা। শুধু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড চত্বরটুকু বাদ দিলে আশপাশের যে কোনো রাস্তাতে বেরোনো মাত্র কিন্তু আমরা মাথার ওপর 1, 2, 3, 4 অর্থাৎ এক একটি বাতিস্তম্ভের মধ্যে 4টি 5টা করে কিন্তু আমরা সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি। এই এত নিশ্চিদ্র নজরদারির মধ্যে এই কাজটা কিভাবে এখানে করা হলো, সেটা একটা বড় প্রশ্ন। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মহিলার পরিচয়। কারণ এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর, বিভিন্ন আশপাশের থানাকে তারা অ্যালার্ট দিয়েছেন একদম সকালেই। এখনো পর্যন্ত কিন্তু এই বয়সে কোনো মহিলা সাম্প্রতিককালে মিসিং এবং তার সঙ্গে এই মৃত মহিলার চেহারা মিলে যাচ্ছে বা ম্যাচ করে যাচ্ছে, এরকম ফাইন্ডিং কিন্তু পুলিশের কাছে আসেনি। তার থেকেও যেটা বড় চিন্তার বিষয়, সেটা হচ্ছে মৃত্যুটা কবে হয়েছে। যদি এটা হত্যা হয়ে থাকে, তাহলে হত্যাটা হয়েছে কিভাবে, এটা জানার জন্য পুলিশকে অপেক্ষা করতে হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য। মৃতার শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে, যেগুলি পোড়ার দাগের মতো ক্ষতচিহ্ন। সেগুলি বা কি করে হয়েছে, এটাও কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। অর্থাৎ একদিকে পুলিশ এখানে যে গাড়িতে করে এই দেহটি ফেলে রাখা হয়েছে সেটি খোঁজার, তার মালিকের নাম চিহ্নিত করার চেষ্টা করছে, এবং আরেকদিকে পুলিশ অপেক্ষা করছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য। ডিসি সাউথ তিনি কি জানাচ্ছেন আপনাদের শোনাবো। সকালবেলা আমরা এখানে ময়দান থানা একটা ডেড বডি উদ্ধার করে, এখানে মাঝখানে গড়ের মাঠের মাঝখানে। তো একজন মহিলার ডেড বডি ওটা আছে। তো আমরা বডিটাকে এখন পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি, এবং প্রাইমা ফেসেই আমরা একটা যেটা আনন্যাচারাল ডেথ, সেটা অস্বাভাবিক মৃত্যু, তারই কেস আবেগে করা হচ্ছে। এবং পোস্টমর্টমের মাধ্যমে বোঝা যাবে যে অ্যাকচুয়াল কজ অফ ডেথ কী আছে। না, অ্যাজ সাচ সেরকম কিছু বোঝা যাচ্ছে না, কেননা যেহেতু বডি ডিকম্পোজড আছে, সেই জন্য আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে ইনজুরি আছে কি না, বা ইনজুরির কারণ কি, সেগুলো এখনও পর্যন্ত অ্যাসার্টেন করা সম্ভব না। পোড়া জায়গাটা এবারে যেটা আছে, একটা যদি বডি ডিকম্পোজড হয়, দেন ডিকম্পোজডের কারণেও বডিতে ব্লিস্টার্স আসতে পারে। তো সেই জিনিসটা নাকি এটা অ্যাকচুয়ালি পোড়া, সেইটা বোঝা যাবে একমাত্র পোস্টমর্টমের পরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।